আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে প্রশ্নোত্তরগুলো হচ্ছে ভিটামিনের অভাবে যে সমস্ত রোগ হয়ে থাকে সেই রোগ সম্পর্কিত রয়েছে এবং যা কিছু ভিটামিন রয়েছে সেই সমস্ত ভিটামিনের অভাবে কি কি রোগগুলি হয়ে থাকে এবং যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব এবং টোটাল 20টি এমসিকিউ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিও দেখো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং আশা করি অনেকেই সঠিক উত্তর দিতে পারবে এবং এই প্রশ্নটি পরীক্ষায় বারবার এসে থাকে। তো দেখো, এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে অন্ধত্ব। অন্ধত্ব হবে এখানে কারেক্ট আনসার। ভিটামিন এ এর অভাবে যে রোগ হয় সেটির নাম হচ্ছে অন্ধত্ব, বা এখানে বল রাখি অপশানে কিন্তু রাতকানাও থাকতে পারে। ঠিক আছে, রাতকানাও কিন্তু থাকতে পারে, এটাও কিন্তু আসতে পারে পরীক্ষাতে। তো যেটা অপশানে থাকবে সেটাই কিন্তু তোমরা দাগ দিয়ে আসবে। ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? অন্ধত্ব অথবা রাতকানা। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে, যেটি হচ্ছে এই যে রাতকানা রয়েছে এটিকে কিন্তু আরও একটি নামে বলা হয়, যেটি হচ্ছে নিকটালোপিয়া। নিকটালোপিয়া, ঠিক আছে, এই নামেও কিন্তু বলা হয়। তো সেক্ষেত্রে অপশানে যেরকম আসবে সেভাবেই তোমাকে কিন্তু দাগ দিয়ে আসতে হবে। ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? অন্ধত্ব অথবা রাতকানা অথবা নিকটালোপিয়া, এই তিনটি নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভিটামিন বি1 এর অভাবে কী রোগ হয়। ভিটামিন বি1 এর অভাবে কী রোগ হয়? তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বেরি। ভিটামিন বি1 এর অভাবে কী রোগ হয়? বেরি রোগ হয়। এবং তোমরা অবশ্যই জানো যে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ঠিক আছে, থায়ামিন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু বেশি করে তোমাদেরকে মনে রাখতে হবে। থায়ামিন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। এবং এই যে ভিটামিন বি1 এটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, জলে দ্রবণীয় ভিটামিন। এই যা কিছু ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভিটামিন বি2 এর অভাবে কী রোগ হয়। ভিটামিন বি2 এর অভাবে কী রোগ হয়? তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে স্টোমাটাইটিস হবে এখানে কারেক্ট আনসার। ভিটামিন বি2 এর অভাবে কী রোগ হয়? স্টোমাটাইটিস। এবং তোমরা অবশ্যই জানো যে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। ঠিক আছে, রাইবোফ্লাভিন। এটাও কিন্তু মনে রাখবে যে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। পরবর্তী 4 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে ভিটামিন বি3 এর অভাবে কী রোগ হয়। ভিটামিন বি3 এর অভাবে কী রোগ হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পেলেগ্রা। ভিটামিন বি3 এর অভাবে কী রোগ হয়? সেটির নাম হচ্ছে পেলেগ্রা। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে ভিটামিন বি5 এর অভাবে কী রোগ হয়। ভিটামিন বি5 এর অভাবে কী রোগ হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ক্লান্তি ও বিষণ্ণতা। ক্লান্তি ও বিষণ্ণতা হয়ে থাকে
এবং এখানে তোমরা আরও একটি তথ্য মনে রাখবে, ভিটামিন B5 অভাবে যেটি হয়ে থাকে সেটিকে কিন্তু আরও অন্য একটি নামে ডাকা হয়, যেটা হচ্ছে প্যারেস্থেসিয়া। প্যারেস্থেসিয়া, ঠিক আছে, প্যারেস্থেসিয়া। এটাও কিন্তু বলা হয়ে থাকে। ভিটামিন B5 অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে প্যারেস্থেসিয়া বা ক্লান্তি ও বিষণ্ণতা। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভিটামিন B6 অভাবে কী রোগ হয়? ভিটামিন B6 অভাবে কী রোগ হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার অবশ্যই অনেকেই জানো। কারেক্ট আনসার হয়ে যাবে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে অবশ্যই তোমরা মনে রাখবে, এই যে ভিটামিন B6 রয়েছে, এই B6 অভাবে আরও একটি হয়ে থাকে রোগ, যেটার নাম হচ্ছে রক্ত শূন্যতা। কি হয়ে থাকে? রক্ত শূন্যতা। ভিটামিন B6 অভাবে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে রক্ত শূন্যতা, অথবা তোমরা বলতে পারো যে নিউরোপ্যাথি। এবং ভিটামিন B6 বলে রাখি রাসায়নিক নাম। রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। ঠিক আছে, পাইরিডক্সিন, এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে, পাইরিডক্সিন। ভিটামিন B6 রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। পাইরিডক্সিন, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন B7 অভাবে কী রোগ হয়? ভিটামিন B7 অভাবে কী রোগ হয়? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে ডার্মাটাইটিস ও এন্টেরিস। ঠিক আছে, ডার্মাটাইটিস ও এন্টেরিস হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। অবশ্যই মনে রাখবে, ভিটামিন B7 অভাবে ডার্মাটাইটিস হয় এবং এন্টেরিস হয়। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভিটামিন B12 অভাবে কী রোগ হয়? ভিটামিন B12 অভাবে কী রোগ হয়? এটা অনেকেই হয়তো জানো। এটার কারেক্ট আনসার কী হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় বারবার আসে, ভিটামিন B12 অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। পরবর্তী 9 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে ভিটামিন C অভাবে কী রোগ হয়? এই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে এবং সবাই সঠিক উত্তর করতে পারে। এটি অত্যন্ত একটি সহজ প্রশ্ন রয়েছে, পরীক্ষায় কিন্তু আসেই আসে। ভিটামিন C অভাবে কী রোগ হয়? সেই রোগের নাম হচ্ছে স্কারভি। ভিটামিন C অভাবে কী রোগ হয়? স্কারভি। এবং এই যে ভিটামিন C, এই ভিটামিন C কিন্তু জলে দ্রবণীয়। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন C। এবং ভিটামিন C যে রাসায়নিক নাম এটাও কিন্তু পরীক্ষায় আসে। রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু বলা হয় ভিটামিন C-কে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো এগুলোও কিন্তু তোমরা মনে রাখবে, ভিটামিন C রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী 10 নম্বর প্রশ্ন থেকে বলা হচ্ছে ভিটামিন D অভাবে কী রোগ হয়? ভিটামিন D অভাবে কী রোগ হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, রিকেট। ঠিক আছে, ভিটামিন D অভাবে কী রোগ হয়? রিকেট। রিকেট রোগ হয়ে থাকে ভিটামিন D অভাবে। এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে ভিটামিন D মানব দেহে সংশ্লেষিত হয়। ভিটামিন D মানব দেহে
সংশ্লেষিত হয়। পরবর্তী দেখো 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়। এই প্রশ্নটি আসে পরীক্ষায়, ঠিক আছে। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব হয়ে থাকে ভিটামিন ই এর অভাবে। এবং ভিটামিন ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন, যেখানে তোমাদেরকে আরও একটি প্রশ্ন মনে রাখতে হবে, সেটি হচ্ছে রাসায়নিক নাম। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। টোকোফেরল, ঠিক আছে। টোকোফেরল কিন্তু মনে রাখবে ভিটামিন ই এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এবং ভিটামিন কে এর অভাবে হচ্ছে রক্তক্ষরণ, ঠিক আছে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভিটামিন এইচ এর অভাবে কী রোগ হয়। ভিটামিন এইচ এর অভাবে কী রোগ হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দাঁত ও অস্থির গঠন ব্যাহত। আশা করি অনেকেই জানো দাঁত ও অস্থির গঠন ব্যাহত হয় ভিটামিন এইচ এর অভাবে। পরবর্তী 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখো আয়োডিনের অভাবে কী রোগ হয়। এই প্রশ্নটি পরীক্ষায় বারবার এসে থাকে এবং সবাই সঠিক উত্তর করতে পারে। এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, আয়োডিনের অভাবে কী রোগ হয়। সেই রোগের নাম হচ্ছে গলগণ্ড, ঠিক আছে। আয়োডিনের অভাবে কী রোগ হয়? গলগণ্ড। এবং গলগণ্ডকে আরও একটি নামে ডাকা হয়, সেটি হচ্ছে গয়টার। অপশানে যদি থাকে গয়টার, তাহলে গয়টারে কিন্তু তোমরা দাগ দিয়ে আসবে, গয়টার, ঠিক আছে। আয়োডিনের অভাবে কী রোগ হয়? গয়টার বা গলগণ্ড। এবং এখানে আরও একটি প্রশ্ন এখানে কিন্তু আসে, এই আয়োডিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এখানে আরও একটি প্রশ্ন আসে গলগণ্ড থেকে। গলগণ্ডর ক্ষেত্রে কি আসে যে কোন গ্রন্থিকে আক্রমণ করে। গলগণ্ড হলে কোন গ্রন্থি আক্রান্ত হয়? তো সেই গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড, ঠিক আছে। থাইরয়েড। থাইরয়েড যে গ্রন্থি, সেই গ্রন্থি কিন্তু আক্রান্ত হয়। থাইরয়েড গ্রন্থি কি হয়ে যায়? ফুলে যায়। থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। তো সেক্ষেত্রে এখানে থাইরয়েড হচ্ছে গলগণ্ডের ফলে থাইরয়েড গ্রন্থি কিন্তু আক্রান্ত হয়। 15 নম্বর প্রশ্ন থেকে বলা হচ্ছে ফ্লুরাইড এর অভাবে কী রোগ হয়। এই প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে, ফ্লুরাইড এর অভাবে কী রোগ হয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দাঁতের ক্ষয়, ঠিক আছে। দাঁতের ক্ষয় কিন্তু মনে রাখবে। 16 নম্বর প্রশ্ন থেকে বলা হচ্ছে আয়রন, এটা পরীক্ষায় আসে, আয়রনের অভাবে কী রোগ হয়। আশা করি অনেকেই জানো আয়রনের অভাবে কী রোগ হয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রক্তাল্পতা। রক্তাল্পতা হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে কী রোগ হয়। ক্যালসিয়ামের অভাবে কী রোগ হয়। ক্যালসিয়ামের অভাবে কী রোগ হয়? হাড় ও দাঁতের দুর্বলতা। হাড় ও দাঁতের দুর্বলতা। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ফসফরাসের অভাবে কী রোগ হয়। ফসফরাসের অভাবে কী রোগ হয়। ফসফরাসের অভাবে কী রোগ হয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়। এরকমভাবে কিন্তু প্রশ্নটি এসে থাকে যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়। তো শিশুদের যখন বলবে
তখন কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে রিকেট হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে। ঠিক আছে। আর যদি তোমাদেরকে বলা হয় যে ভিটামিন ডি এর অভাবে পূর্ণবয়স্ক ব্যক্তিদের কী রোগ হয়ে থাকে, ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে পূর্ণবয়স্ক ব্যক্তিদের কী রোগ হয়ে থাকে, তখন কারেক্ট আনসার কিন্তু রিকেট হবে না, তখন হয়ে যাবে অস্টিওমেলেসিয়া। এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে পূর্ণবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে হয়ে থাকে। আর যদি বলা হয় শিশুদের ক্ষেত্রে, তাহলে কিন্তু রিকেট সেখানে কারেক্ট আনসার হয়ে যাবে। তো এই হচ্ছে 20টি প্রশ্ন উত্তর। এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এই প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা যায়। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা যায়। আমি এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা হয়। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর বলে কি, যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আইসিডিএসের ক্লাসগুলি পাওয়ার জন্য। এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এবং তাছাড়াও তোমরা কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলে অবশ্যই নিজেদের জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ধন্যবাদ।